নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এনেছি আমি পটলের একটা অন্যতম নতুন রেসিপি। জানি না আপনারা কখনো এটা বানিয়েছেন কি না, তাহলে আসুন দেখা যাক রেসিপিটা কিভাবে বানাচ্ছি। দেখুন, রেসিপি বানানোর জন্য আমি পটলগুলো সব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে রয়েছে পোস্ত, কাজু বাদাম, লঙ্কা আর আদা বাটি বেসন। এবার আমি গ্যাসের ওভেনে চলে যাব। গ্যাসের ওভেনটা ধরিয়ে প্রথমে সামান্য একটু জল দিয়ে পটলগুলো আমি সিদ্ধ করে নেব। দেখুন 15 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। পটলগুলো দেখুন সব সিদ্ধ হয়ে গেছে। এবার জলটা আমি ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আর এর মধ্যে দেখুন আমি বাটনা করে নিচ্ছি শিলনোড়াতে। এখানে পোস্ত আর কাজু বাদামটা বেটে নিলাম। বন্ধুরা, এখানে কিন্তু আমি মিক্সচার মেশিনে বাটতে পারতাম, তাহলে ভালো মিহি হয় না, সেজন্য আমি এখানে শিলনোড়াতে বেটে নিয়েছি। এবার একটা বাটি নিলাম। বাটির মধ্যে দেখুন আমি এই যে পটলগুলো সব দানাগুলো আমি ফেলে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। একটু কিন্তু গোটা গোটা না থাকে, একদম মিহি করে মাখতে হবে। মেখে নিয়েছি। এবার দিয়ে দিলাম আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি কুচো করা লঙ্কা। আপনারা লঙ্কাটা বুঝে দেবেন, যেরকম খান সেরকম লঙ্কাটা দেবেন। এবার দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা না চাইলে বাদ দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি, ভুলে গেছিলাম, একটু চাট মশলা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ। বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আপনারা কিন্তু এখানে পেঁয়াজ, রসুন, আদা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু নিরামিষ করছি বলে এখানে কিন্তু পেঁয়াজ আর রসুনটা দিলাম না। পেঁয়াজ রসুনটা দিলে কিন্তু আরও টেস্টটা বেড়ে যেত। আমি এখানে নিরামিষ করছি বলে এখানে পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করলাম না। এবার চলে যাব গ্যাসের ওভেনে, কড়াইটা বসিয়ে এবার পরিমাণ মতো তেল দিয়ে এবার বড়াগুলো আমি সব ভেজে নেব। একঘেয়েমি পটল খেতে খেতে কিন্তু বন্ধুরা একটুও ভালো লাগে না আর পটল খেতে। সেই জন্য ভাবলাম আজকে একটা নতুন রেসিপি বানাবো পটলের। দেখুন বড়াগুলো আমি সব তেলের ওপরে ছেড়ে দিয়েছি। এবার বড়াগুলো একটু লালচে হয়ে আসলে এই পিঠ ফিরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। এই যে বড়াগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার আমি এই যে দেখুন তুলে নিচ্ছি বড়াগুলো। একটা প্লেটে নিয়ে নিলাম। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর কয়েকটা জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে আদা, লঙ্কা আর জিরের পেস্ট। এবার একটা আর্ধেকটা টমেটো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটু গরম জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়, সেই জন্য একটু গরম জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার যে পোস্ত আর কাজু বাদাম বাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিয়ে আর একটু গরম জল দিতে হবে। এখন একটু গরম জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি যে পটলের বড়াগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো বড়াগুলো যাতে ভালো করে ফুলে যায়। 15 মিনিট পরে আমি ফিরে আসলাম, দেখুন বড়াগুলো একদম ফুলে গেছে ঝোলের মধ্যে। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারিতে একটু ঘি খাই। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো শাহি গরম মশলা। বন্ধুরা দেখুন আমার রেসিপিটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটুখানি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি পরিবেশন করে নেব। এবার একটা থালার মধ্যে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে রেসিপিটা। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর প্রচুর শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।